প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর পরিবেশ বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমাদের 13 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। প্রারম্ভিক প্রশ্নচিত্র 2025 সালের পেজ নম্বর 123, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে 13 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, অবশ্যই সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 13 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো 13 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে 12টা প্রশ্ন আছে 1 নম্বর করে। 12 নম্বর দেওয়া হয়েছে। একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের 1, ঝামা পাথর বলা হয় ইউএসকি অথবা অপশন বি। এরপরে আছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস হলো মিথেন অথবা অপশন সি। 3 দাগের প্রশ্নে বলা আছে কি তড়িৎ প্রবাহের একক হলো কি, অর্থাৎ অপশন এ অর্থাৎ অ্যাম্পিয়ার। এরপরে প্রশ্ন, পোড়াচুন ও জলের বিক্রিয়া হলো কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়, সেটা হবে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। মানুষের অচল অস্থি সন্ধিটি হলো এটা হবে মাথার খুলি। এরপরে পদার্থ কোনটি লব্ধ রাশি নয়, সেটা হবে অপশন বি অর্থাৎ দৈর্ঘ্য। একটা ফুটবলকে মাঠের ওপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়, ঘটনাটির জন্য দায়ী। তাহলে ঘটনাটির জন্য কি দায়ী, সেটা হবে ঘর্ষণ বল, অপশন সি। এর পরের প্রশ্নগুলো দেখো। 8 দাগে বলা হয়েছে জমাট বাঁধা লাভাই হলো পাললিক শিলা, পরিবর্তিত শিলা, আগ্নেয় শিলা নাকি কোনোটিই নয়, সেটা হবে আগ্নেয় শিলা অর্থাৎ অপশন সি। জলের আয়তন মাপার জন্য তুমি মাপনী চোঙ ব্যবহার করবে। এরপরে প্রশ্ন, এরা হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণ করে কে, সেটা হবে হৃৎপেশি। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, কাঠ, কয়লা, পেট্রোলিয়াম, প্লাস্টিক, অর্থাৎ অপশন ডি অর্থাৎ প্লাস্টিক। নখের কোনা ভাঙার কারণ হলো ফ্লুরাইডের বিষক্রিয়া। এরপরে 8টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া আছে। 8 নম্বর শূন্যস্থান পূরণ করো। এর দাগে বলা আছে যে এসআইতে বলের একক হলো, তাহলে এসআইতে বলের একক কি, সেটা হবে এসআইতে বলের একক কি, নিউটন। এসআইতে বলের একক নিউটন। তামা ও টিন মিশিয়ে ড্যাশ নামক মিশ্র ধাতুটি তৈরি হয়, তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ নামক মিশ্র ধাতুটি তৈরি হয়। 1 কিলো পাস্কাল সমান সমান ড্যাশ পাস্কাল, 1 কিলো পাস্কাল সমান সমান 1000 পাস্কাল। খাদ্য পিরামিডের এক একটি ধাপই হলো এক একটি পুষ্টি স্তর। বুক ও পেটের মাঝখানে ড্যাশ পেশি থাকে, এটা হবে মধ্যচ্ছদা। এরপরে যেটা বলা হয়েছে বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত ড্যাশ দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে, এটা হবে মহাধমনী দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। একটি চৌম্বক পদার্থের নাম হলো লোহা লিখবে, লোহা। এসআইতে উষ্ণতার একক হলো কেলভিন, এরপরে 3 দাগে বলা আছে এক কথায় উত্তর দাও, ম্যাগমা কি তার সংজ্ঞা লিখবে। ম্যাগমা সম্পর্কে এত অব্দি লিখে দেবে। 2 দাগে প্রশ্ন বলা আছে কোন জাতীয় শিলা সবচেয়ে কঠিন হয়, সেটা হবে এখানে পরিবর্তিত শিলা। বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, সেটা হবে অক্সানোমিটার।
এরপরে ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে লিখবে এখানে। আঙুলের পরিবর্তে আলপিনের সাহায্যে বেলুন ফুটো করা সহজ হয় কেন? এটা সহজ, তোমরা জানো যে আলপিনের ক্ষেত্রফল কি হয়, অনেক কম হয়, আঙুলের ক্ষেত্রফল অনেক বেশি, সেটা মোটা হয়। তো সেই কারণে আমাদের আলপিন দিয়ে যদি বেলুনকে ফুটো করা হয় তাহলে কম চাপ দিতে হয়, আর আঙুল দিয়ে করতে গেলে অনেক বেশি। আঙুল দিয়ে একটা যদি বেলুনকে এখানে ফুটো করতে হয় তাহলে কি হবে, বেশি চাপ প্রয়োগ করতে হবে। সেই জন্য আমাদের আলপিনের যে ক্ষেত্রফল সেটা কম, সেই কারণে আলপিনের উপরে কম প্রেসার দিলেই সেটা বেলুন ফুটো হয়ে যাবে। তাহলে সেটাই এখানে বলতে হবে। আঙুলের পরিবর্তে আলপিনের সাহায্যে বেলুন ফুটো করা সহজ কেন? কারণ আঙুলের ক্ষেত্রফল বেশি হয়, কারণ আঙুল অনেক মোটা হয় এবং আলপিন অনেক সরু হয়, সেই কারণে। জলের গভীরতার সঙ্গে চাপের সম্পর্ক কি লিখবে। গভীরতা বাড়লে চাপ বাড়ে। জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম লেখো। তাহলে অ্যালুমিনিয়ামের একটি আকরিক তোমরা লিখবে কি, বক্সাইট। তারপরে ফুটবলে কিক করলে কোন বল কাজ করে লিখবে, সংঘাত জনিত বল। সংঘাত জনিত বল। একটি স্পর্শহীন বলের নাম লেখো। সেটা হচ্ছে চৌম্বক বল। এরপরে প্রশ্ন দেখো, এখানে চারের দাগে পার্থক্য লেখো। উৎপাদক খাদক এবং আগ্নেয় শিলা, পাললিক শিলা। তাহলে এখানে উৎপাদক এবং খাদকের মধ্যে পার্থক্য দেওয়া আছে, সংজ্ঞা এর ভিত্তি করে পার্থক্য লিখে দেওয়া হয়েছে। তারপর আগ্নেয় শিলা আর পাললিক শিলা, সৃষ্টি, শিলার প্রকৃতি, কাঠিন্য, জীবাশ্ম, স্তরায়ন, গ্লাসের অস্তিত্ব, ক্ষয়িষ্ণুতা ইত্যাদির উপর ভিত্তি করে পার্থক্যগুলো লেখা আছে, লিখে নিও। এবার পাঁচের দাগের যে প্রশ্নগুলো আছে, ছয়ের দাগের প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করবো। পাঁচের দাগের প্রথম প্রশ্ন ছিল খাদ্য শৃঙ্খল কাকে বলে, সেটা লিখবে, উদাহরণ দেবে। নবীকরণযোগ্য শক্তির উৎস কি? যে শক্তি উৎসগুলি বর্তমান সময়ে চাহিদা পূরণের লক্ষ্যে ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও আগামী দিনে শক্তি সংকটের সমাধানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হয়, তাদের অচিরাচরিত বা অপরিচিত শক্তির উৎস বলে চিহ্নিত করা হয়। একাধিকবার শক্তি উৎপাদনের কাজে ব্যবহারযোগ্য হওয়া এদের নবীকরণযোগ্য উৎস বলা হয়ে থাকে, উদাহরণ দেবে। এরপরে যেটা বলা হয়েছে কি, অস্থিসন্ধির বিভিন্ন সমস্যাগুলি লেখো। তাহলে অস্থিসন্ধির যে বিভিন্ন সমস্যাগুলো হয় সেই সম্পর্কে লিখবে। পরে যেটা বলা হয়েছে, রক্তের কাজ লেখো। রক্তের প্রধান কাজগুলি হলো খাদ্যবস্তু পরিবহন, এটা হবে শ্বাসবায়ুর পরিবহন, হরমোন পরিবহন, দূষিত পদার্থের অপসারণ। বার্নৌলির নীতিটি লেখো। তাহলে বার্নৌলির নীতি লিখবে। প্রথম শ্রেণীর খাদ্য কাকে বলে, উদাহরণ দেবে। রেল লাইনের দুটি পাতের মধ্যে ফাঁক থাকে কেন? তাপ দিলে কঠিন পদার্থ দৈর্ঘ্যে বেড়ে যায়। রেল লাইনের ওপর দিয়ে যখন ট্রেন যায় তখন ট্রেনের চাকার সঙ্গে লাইনের ঘর্ষণে লাইনটি খুব উত্তপ্ত হয়ে ওঠে। এই তাপে লোহার লাইনটির দৈর্ঘ্য বেড়ে যায় ও সেটি ওই ফাঁকা জায়গা দখল করে। যদি এই ফাঁকা না রাখা হতো তবে লাইনটির দৈর্ঘ্য বেড়ে যেত এবং লৌহদণ্ড দুটি বিপরীত দিক থেকে একে অন্যের ওপর বল প্রয়োগ করত, যার ফলে লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হতো। তারপর প্রশ্ন, বল কাকে বলে, সেটা লিখবে অবধি। বল হলো একটা লব্ধরাশি। বল কাকে বলে লিখলে হবে, বা সেটা লিখতে পার, বল হলো লব্ধরাশি। গতিশক্তি কাকে বলে? জাহাজ জলে ভাসে কেন, সেটা আর্কিমিডিসের সূত্র অনুযায়ী ভাসে, সেটা অবধি লিখবে। মানুষের হৃৎপিণ্ডের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো এবং যে কোনো দুটি অংশ চিহ্নিত করো। এবং এরপরে কি আছে, অথবা দিয়ে প্রশ্ন, মাপক চোঙের একটি পরিষ্কার চিহ্নিত চিত্র অঙ্কন। এগুলো বই থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এগুলো লিখে নিও। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল, কত নম্বর স্কুল ছিল এটা, 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।